এতদিন বিরোধীদের কোনো জায়গা দিয়েছেন, সম্মান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ উনি ঠেলায় পড়েছেন। তার স্যান্ডউইচ রাজনীতি চলবে না, মন্তব্য দিলীপ ঘোষের। এতদিন বিরোধীদের কোনো জায়গা দিয়েছেন, কোনো সম্মান দিয়েছেন, বাঁচার অধিকার দিয়েছেন, ঘরবাড়ি ভেঙেছেন, তাদের মুখ দেখতেন না, কি বলেছেন, আজকে ঠেলায় পড়েছেন বলে গাছে উঠতে হচ্ছে। শুনুন, মমতা ব্যানার্জির এই রাজনীতি, এই যে স্যান্ডউইচ রাজনীতি, এটা চলবে না। আজ মানুষ ওনাকে ধাক্কা দিচ্ছে, চুপ করে বসুন না, কিছুদিন দেখুন কি হচ্ছে। কেউ আপনার সঙ্গে নেই, আপনার পার্টির লোকেরাও নেই, পার্টির লোকেরা ঘর ছাড়া, তাদের খোঁজ খবর নিন। আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। দফতর ভাগ হবে, আরো অনেক মন্ত্রী শপথ নেবেন, সব কাজই করতে হবে সবাইকে একসঙ্গে। শপথ নেওয়ার পর বললেন দিলীপ ঘোষ। বাস শুরু হয়েছে, শপথ গ্রহণ হয়েছে, ঢোকা হয়েছে, খালি এখনো চার্জ যতক্ষণ না আমাদের হাতে আসছে আমরা কাজ শুরু করতে পারবো না। দপ্তর ভাগ হবে, সব মন্ত্রীদের, আরও অনেক মন্ত্রীরা শপথ নেবেন, 2-4 দিন লাগবে সময়, তারপর কাজ শুরু হয়ে যাবে। প্রথম দ্বিতীয় বলে কিছু নেই, সব কাজই করতে হবে একসঙ্গে। শপথ গ্রহণ করেন দিলীপ ঘোষ। কি প্রত্যাশা তাঁর মার, শুনুন। ছেলে দিলীপ বাবু কিছুক্ষণ আগেই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, আপনি দেখেছেন? দেখেছি, কোথায় দেখলেন? টিভিতে, আমার মেয়ের ঘরে। তা আজকে কি দিলীপ বাবুর সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, সকালে মোবাইলে কথা হয়েছে। কি বললেন? আমি এখন যাচ্ছি শপথ নিতে। আপনি গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন, আপনি তার কাছ থেকে কি প্রত্যাশা করেন? রাজ্যবাসীর জন্য কি চান? রাজ্যবাসী যা চাইবে তাই, আমি আর কিছু চাই না, আমার কিছু দরকারও নেই। না, মানুষের, রাজ্যবাসীর তো অনেক প্রত্যাশা আপনার ছেলের কাছে, আপনি সেটা ছেলে পূরণ, তাদের প্রত্যাশা পূরণ হয়ে যাবে। আমার ছেলে সেটা পূরণ করা হবে না, কাজ করবে। আপনি আশা করছেন ছেলে? আমার ছেলে কাজ করবে, আমি আশা করছি। আমার ছেলে সেরকম ছেলে নয়। দিলীপ ঘোষকে দামাল ডানপিটে ছেলে হিসাবেই জানে, দিলীপ বাবু কি সত্যিই সেরকম ছোট থেকেই? না, আমার ছেলে ডানপিটে নাই, আমার ছেলে ভদ্র ছেলে। আমার ছেলে কোনোদিন ডানপিটে নাই, হাসি খুশি আমার ভদ্র ছেলে। কাউকে কোনোদিন খারাপ ভাষা বলেনি, কার কথায় লাগিয়েনি, কোনো অসুবিধা নেই। কখনো ভেবেছিলেন আপনার ছেলে মন্ত্রী হবে? ভাবতাম আমার ছেলে একদিন হবে, কিন্তু হয়ে গেল, আর অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মাঝরাতে বাড়ি ফিরলেন শুভেন্দু অধিকারী। শনিবারই শপথ নিয়েছেন। দিনভর নানা কর্মব্যস্ততার পর কাঁথির শান্তিকুঞ্জের বাড়িতে ফিরলেন মুখ্যমন্ত্রী। শিশিরবাবু, ছেলে আজকে মুখ্যমন্ত্রী হলেন, কি বলবেন? তো বাংলার মানুষ চেয়েছিলেন, আর আমাদের ভারতবর্ষের সর্বময় কর্তা আমাদের মোদিজির ভারতীয় জনতা পার্টি বাস্তব অবস্থার সঙ্গে প্রকৃত সিলেকশন করেছেন। বাংলার মানুষ আনন্দিত, আমরাও আনন্দিত। আজকের দিনটা দাঁড়িয়ে কতটা খুশি একজন বাবা হিসেবে? না, নিশ্চয়ই আমাদের গোটা পরিবারই খুশি এবং গোটা জেলাই খুশি। আমাদের মেদিনীপুরের মানুষ আজকে সর্বত্র ঘরে ঘরে সকলে আনন্দিত। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোটা কতটা চ্যালেঞ্জ ছিল, সেটা কি শুভেন্দু? এটা খুব ইজি ম্যাটার, আমরা জানতাম ভেতরে চাবিকাঠিটা কি করে ভবানীপুর জিততে হয়। কলকাতার রাজনীতির কোথায় কি আছে আমাদের চেয়ে খুব কম বেশি যারা কলকাতায় থাকেন তারা অত বেশি জানেন না। সোনার বাংলাকে তৈরি করতে এখন অনেক শ্রম করতে দিতে হবে এবং অনেক ধৈর্য, বুদ্ধি এবং দিল্লির শুভেচ্ছা। সবচেয়ে বড় কথা দিল্লির শুভেচ্ছা, বারে দিল্লিকে ছোট করা, এবং আমি বড়, এই পশ্চিমবাংলার কিছু লোক এইসব করেছেন নিজের স্বার্থে। কিন্তু আমি মনে করি যে ভারতবর্ষের স্বার্থে, বাংলার স্বার্থে সকলে এক হয়ে চলা উচিত গোটা ভারতবর্ষ। নন্দীগ্রাম যুদ্ধ তো ইতিহাস সৃষ্টি করেছে। আমরা জানি যে
নন্দীগ্রাম লড়াই আমরা করেছিলাম, লড়াই করতে নেতৃত্ব শুভেন্দু দিয়েছে এবং তাকে বারে বারে সেইটাকে ধাক্কা মেরে পিছিয়ে দেওয়া একটা কৌশল চলছিল। সে কৌশলে আজকে পান্তা ভাত খাওয়া মানুষ জয়লাভ করেছে। আমার থেকে মনে হয় এই বাংলার বেশি লোক আনন্দিত। শুভেন্দুবাবু কি খুব রাগী? না 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 না, কোনো রাগি না। কেউ অন্যায় করলে ভাইটাইকে বলে, তাও দীপেন্দুকে বলে আর সোমেন্দু ওদের বকাবকি করে, এমনি ঘরে কাউকে না। তার বড় ভাই আছে, সে তো রাজনীতি এত থাকে না, হ্যাঁ, কিন্তু ভাইদের কোনো বিপদ হলে কাছাকাছি ছুটে যায়। হিসাবে কিছু বলবেন কি কি কাজগুলো করাটা ওনার দরকার বা কি কি কাজ করতে বলবেন? ওই বলবো ওই আপনার অভয়া, ওই ব্যাপারটা দেখতে বলবো। ও একা নয়, আরও যারা আছে তাদের জন্য লড়ে। আর এই বেকারত্ব আছে, মহিলাদের নিয়ে খুব চলছে, সেইগুলো দেখবে। হ্যাঁ, আর গরিব মানুষের বাড়ি ঘর। নন্দীগ্রাম পর্বে একেবারে কাছ থেকে তিনি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, সেই সময় দিনগুলো কেমনভাবে কাটতো? কাটতো খুব, ও খুব টেনশনে থাকতো না, আমরা থাকতাম কি হবে কি হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।